গ্লিসারিন আর ফিটকেরিকে এইভাবে চেহারায় হাতে পায়ে লাগিয়ে নাও। যত দাগ ধাব্বা আছে, ট্যানিং আছে, তোমার স্কিন অনেক বেশি খারাপ হয়ে গেছে, এই সব জিনিস একদম ঠিক হয়ে যাবে। এত সুন্দর গ্লো আসবে, তোমার চেহারা দুধের মতন ফর্সা হয়ে যাবে। আমি তোমাদের এই ভিডিওতে এমন একটা লাইভ রেজাল্ট দেখাতে চলেছি, এটা দেখার পর তুমি মজবুর হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজও তোমাদের সামনে কোনো চুলের রেমেডির ভিডিও আনিনি, আজকে নিয়ে এসেছি স্কিন কেয়ারের রেমেডির ভিডিও। একদম সহজ পদ্ধতির রেমেডি, আর এই রেমেডিটা তোমরা সকলেই ইউজ করতে পারবে। তোমরা কিছুদিন ইউজ করে দেখো তোমাদের স্কিনটা কতটা উজ্জ্বল হবে, ফর্সা হয়ে যাবে। তোমরা কিন্তু নিজেরাই হাতে নাতে ফল পাবে। এই যে আমাদের স্কিনের যত ট্যানের দাগ রয়েছে, কালো দাগ রয়েছে, মেছেদা দাগ রয়েছে, বলিরেখা দাগ রয়েছে, চামড়াগুলো ঝুলে যাচ্ছে, কুচকে যাচ্ছে, সমস্ত জিনিস কিন্তু রিমুভ হবে আজকের এই দুর্দান্ত রেমেডিটা দিয়ে। তার জন্য কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, কেউ কিন্তু স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু মিস করে যাবে আমি কিভাবে রেমেডিটা বানাচ্ছি। তবে চলো কিভাবে রেমেডিটা বানাচ্ছি, কি কি উপাদান দিচ্ছি সেটাই দেখানো যাক। রেমেডিটা রেডি করার জন্য প্রথমে কিন্তু লাগবে আমার এই চাল যে ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা। এই চালটা কিছুক্ষণ আগে কিন্তু ভেজানো ছিল, তোমরা চাইলে এরকম কিছুক্ষণ আগে ভিজিয়ে রাখতে পারো। এমনকি যখন আমরা ভাত রান্না করি চালটা ভিজিয়ে রাখি, তখন কিন্তু সেই জলটা সেখান থেকে নিয়ে নিতে পারো। আর এই চাল ধোয়া জল কিন্তু আমাদের স্কিনের পক্ষে খুবই উপকারী। যেরকম চুলের পক্ষে উপকার, সেরকম কিন্তু চুলের স্কিনের জন্য খুবই উপকারী। এখান থেকে আমি 1 চামচ মতন চাল ধোয়া জল একটা বাটি নিয়েছি, এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আর এই চাল ধোয়া জলের কি কি উপকার আছে সেটাও কিন্তু আমি তোমাদেরকে বলে দেব। এই চাল ধোয়া জল যদি আমরা স্কিনে লাগাই, একটি প্রাকৃতিক টোনার হিসাবে কিন্তু কাজ করে এবং এটি ব্লিচ করতে আমাদের মুখে সাহায্য করে। এবং মুখে যত দাগ ছোপ রয়েছে, রোদে পোড়া দাগ রয়েছে, ফোলা ভাব রয়েছে, পিগমেন্টেশন রয়েছে, কালচে দাগ রয়েছে, সমস্ত দাগ কিন্তু দূর করতে সাহায্য করে। যদি মুখে বেশি অতিরিক্ত তেল থাকে সেটাও কিন্তু শোষণ করতে সাহায্য করে, দিয়ে ত্বককে ভিতর থেকে উজ্জ্বল আর নরম করে তুলতে সাহায্য করে এই চাল ধোয়া জল। এবার আমি এই চাল ধোয়া জলের ভিতরে দিয়ে দেব 1 চামচ মতো গোলাপ জল। যতটা আমি চাল ধোয়া জল দিয়েছি ততটাই কিন্তু গোলাপ জল এর মধ্যে আমি দিয়ে দেব। আর এই গোলাপ জল কিন্তু আমাদের সকলের ঘরেই থাকে, আর এই গোলাপ জল কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। এই গোলাপ জল যদি আমরা স্কিনে লাগাই, এটি ত্বককে ভিতর থেকে একদম হাইড্রেট করতে সাহায্য করে এবং প্রাকৃতিক টোনার ক্লিনজার হিসাবে ত্বকে কাজ করে, ত্বকের আর্দ্রতা বজায় রাখে, অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে, পিএইচ এর লেভেলটা ঠিক রাখতে সাহায্য করে এবং ব্রণর সমস্যা কমায়, রোদে পোড়া, লালচে ভাব ও প্রদাহ কমাতে সাহায্য করে এই গোলাপ জল। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্লিসারিন। এই গ্লিসারিন কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। এই গ্লিসারিন যদি আমরা স্কিনে লাগাই, আমাদের স্কিনটা যদি ফাটা ফাটা ভাব থাকে, রুক্ষ সূক্ষ্ম থাকে, সেটা কিন্তু রিমুভ করতে সাহায্য করে এই গ্লিসারিন। আমাদের ত্বকটাকে ভিতর থেকে একদম উজ্জ্বল ও সতেজ করে তুলতে সাহায্য করে এই গ্লিসারিন। মুখে যদি কোনো ব্রণর দাগ, মেছেদা দাগ, বলিরেখা দাগ থাকে সেটা রিমুভ করতে সাহায্য করে এই গ্লিসারিন। আমাদের চামড়া যদি কুচকিয়ে যাচ্ছে, ঝুলে যাচ্ছে, সেটা টান টান করতে সাহায্য করে এই গ্লিসারিন। এবার আমি এই জলের মধ্যে দিয়ে দেব অ্যালোভেরা জেল। এই অ্যালোভেরা জেল কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। এটি একটি প্রাকৃতিক উপাদান, ত্বককে গভীর থেকে ময়শ্চারাইজার করে, রোদে পোড়া দাগ দূর করে, ব্রণর সমস্যা কমায়, ব্রণর দাগ দূর করতে সাহায্য করে, বয়সের ছাপ কমাতে সাহায্য করে, ত্বকের প্রদাহ কমায় এবং ত্বককে ভিতর থেকে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে, গভীর থেকে ত্বককে হাইড্রেট করতে সাহায্য করে। এটা এর সাথে ভালো করে মিশিয়ে নেব। আর তোমাদের কাছে যদি বাড়িতে গাছ লাগানো থাকে সেই অ্যালোভেরা জেলটাও কিন্তু দিয়ে নিতে পারো। আমি কিন্তু এর মধ্যে কেনা অ্যালোভেরা জেলটা দিয়েছি। দিয়ে ভালো করে দেখো জলটা মিশিয়ে নিয়েছি, আর জলের কালারটা কিন্তু এই অ্যালোভেরা জেলটা দেওয়ার ফলে চেঞ্জ হয়ে গেছে। আর এটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি কি করব সেটাই তোমাদেরকে কিন্তু দেখাবো। বন্ধুরা, এই যে এটা নিয়ে নিয়েছি এই জলটা, আর হাতে নিয়ে নিয়েছি ফিটকেরি। এবার কি করব, ফিটকেরিটা এর মধ্যে চোবাবো আর এই যে স্কিনে কিন্তু লাগিয়ে নেব। তোমরা দেখছো কিভাবে আমি লাগাচ্ছি, এরকম করে চোবাবে আর এই যে স্কিনে কিন্তু লাগিয়ে নেবে। লাগানোর পর এই ফিটকেরিটা ধুয়ে কিন্তু তোমরা ধুয়ে দেবে আবার। এটা কিন্তু কোনো নষ্ট হয় না এরকম করে চোবালে। তাই এরকম করে চুবিয়ে ভালো করে মুখটা কিন্তু মাসাজ করে নেবে। এই যে হালকা হাতে ফিটকারিটা দিয়ে মাসাজ করছি, এই জলটা কিন্তু ত্বকের ভিতরে ঢুকে যাচ্ছে, ত্বকটাকে ভিতর থেকে একদম মসৃণ আর উজ্জ্বল ফর্সা করে তুলবে।
এটা ভালো করে কিন্তু সমস্ত মুখে লাগিয়ে নেবে। আর যখন দেখবে এই জলটার ভিতরে ফিটকারিটা চোবাবে, জলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর এই ফিটকারি যদি আমরা মুখে লাগাই, আমাদের মুখে যত ব্রণর দাগ রয়েছে, মেছেদা দাগ রয়েছে, পিগমেন্টেশন রয়েছে, বলিরেখা দাগ রয়েছে, ফোলা ভাব রয়েছে, চামড়াটা ঝুলে যাচ্ছে, কুঁচকে যাচ্ছে, অতিরিক্ত তেল রয়েছে, সমস্ত জিনিস কিন্তু রিমুভ করতে সাহায্য করে এই ফিটকারিটা। ভিতর থেকে ত্বকটাকে উজ্জ্বল আর ফর্সা করে তোলে। তারপরে এটা এরকম করে মাসাজ করে নিয়ে এটাকে মুখে কিন্তু আমি 10 মিনিট রেখে দেবো। এই যে বন্ধুরা ফিটকারিটার মধ্যে দিয়েছিলাম, আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু নিচে সাদা সাদা একটা ক্রিমের মতন তৈরি হয়ে গেছে। এটা কিন্তু স্কিনের জন্য আমাদের আরও বেশি উপকার। আর এটা তোমরা কখন লাগাবে, এটা লাগিয়ে রাতে কিন্তু মুখে লাগিয়ে নিলে দিয়ে ঘুমিয়ে পড়বে। সকালবেলায় উঠে দেখবে স্কিনটা কত ফর্সা আর উজ্জ্বল হয়ে গেছে, সফট নরম হয়ে গেছে। আর আস্তে আস্তে কিন্তু মুখে যত দাগ রয়েছে সেটা রিমুভ হতে সাহায্য করবে। এবার আমি এটাকে কি করব, এই জলটা তো রয়েছে, এবার আমি এর মধ্যে তোমরা চাইলে বেসন দিতে পারো, চালের গুঁড়ো দিতে পারো, এমনকি এর ভিতরে মুলতানি মাটিও দিয়ে নিতে পারো। তা দেখো এর মধ্যে কিন্তু আমি 1 চামচ মতন বেসন দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে কিন্তু ভালো করে গুলিয়ে একটা ফেস প্যাক বানিয়ে নেব। আর এই যে একটা ফেস প্যাক কিন্তু আমি বানিয়ে নিয়েছি। আর প্রথমে যে স্টেপটা তোমাদের দেখালাম, সেই স্টেপটা কিন্তু তোমরা রেগুলার রাতের বেলা এটা ইউজ করতে পারবে। রাতে ঘুমোতে যাওয়ার আগে ওটা মুখে মেখে নিয়ে তোমরা ঘুমিয়ে পড়তে পারবে। এমনকি 10 মিনিট রেখে মুখটা ধুয়েও কিন্তু ঘুমিয়ে পড়তে পারবে। যদি সারা রাত থাকে তবে কিন্তু সবথেকে বেশি ভালো হবে। আর প্রথমে কি করবে, এরকম একটা ফেস প্যাক বানিয়ে মুখটা কিন্তু ধুয়ে নেবে। ধুয়ে নেওয়ার পর ওই রেমেডিটা মুখে মাখবে, মেখে ঘুমিয়ে পড়বে। সকালবেলায় মুখটা ধুয়ে ফেলবে, দেখবে সকালবেলায় উঠে মুখটা কত ফর্সা আর উজ্জ্বল আর নরম সফট হয়ে গেছে। তোমরা কিন্তু নিজেরাই হাতে নাতে ফল পেয়ে যাবে। তা এরকম একটা রেমেডি আমাদের স্কিনের জন্য কিন্তু খুবই উপকারী। বিশেষ করে এই গরমে কিন্তু আমাদের স্কিনটা কালো হয়ে যাচ্ছে, ডালনেস এসে যাচ্ছে, এমনকি ট্যান পড়ে যাচ্ছে, মৃত কোষগুলো দেখা যাচ্ছে, চামড়াটা ঝুলে যাচ্ছে, চামড়াটা কুঁচকে যাচ্ছে, সমস্ত কিছু কিন্তু রিমুভ হবে এই দুর্দান্ত রেমেডিটা দিয়ে। আর এর মধ্যে যেসব উপাদানগুলো দিয়েছি আমি, সেই সব উপাদানের মধ্যে যদি কোনো জিনিস তোমাদের শ্যুট না হয় স্কিনে, সেটা কিন্তু তোমরা স্কিপ করে যেতে পারো। এই যে বন্ধুরা এই ফেস প্যাকটা নিয়ে নিয়েছি, এবার কিন্তু আমি স্কিনে এটাকে লাগিয়ে নিয়ে 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট পরে কিন্তু মুখটা ধুয়ে আসবো। তোমরা দেখতেই পাচ্ছ ওইটা লাগানোর পর মুখটা কতটা ফর্সা আর উজ্জ্বল হয়ে গেছে, তোমরা কিন্তু নিজেরাই দেখতে পাচ্ছ। যদি এটা মুখে সারা রাত রাখা হয় তবে কিন্তু মুখটা আরও উজ্জ্বল আর ফর্সা হয়ে যাবে। এটা যখন প্রথম স্টেপটা যখন লাগাবে মুখে, তার আগে কিন্তু মুখটা ভালো করে ধুয়ে নেবে। হয়তো ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেবে, কিংবা এরকম একটা ফেস প্যাক বানিয়ে মুখটা ধুয়ে নেবে। দিয়ে তারপর ওই রেমেডিটা মুখে লাগাবে এবং খানিকটা বানিয়ে তোমরা বোতলে করে ফ্রিজে কিন্তু রেখে দিতে পারো। আমি রেখে দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম না, যেহেতু ওই জলটার ভিতরে আমি এই ফেস প্যাকটা রেডি করেছি। তোমরা আগে প্রথমে ওটা বানিয়ে কিছুটা তুলে রাখবে মুখে লাগানোর জন্য প্রত্যেক দিন। তারপরে এরকম ওই বাটির মধ্যে এরকম একটা ফেস প্যাক বানিয়ে নেবে, নিয়ে সেটাও কিন্তু খানিকটা বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারো। এটা একদিন বাদে বাদে ইউজ করতে পারবো, আর ওইটা কিন্তু তোমরা ডেইলি ইউজ করতে পারবে। তা দেখো মুখে কিন্তু ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার আমি হালকা হাতে 3 থেকে 4 মিনিট মাসাজ করে নেব। হালকা হাতে 3 থেকে 4 মিনিট মাসাজ করার পর এটা কিন্তু মুখে আমি 10 মিনিট লাগিয়ে রেখে দেবো। 10 মিনিট যে লাগিয়ে রেখে দেবো, মুখের ভিতরে যত নোংরা রয়েছে, লোমের গোড়ায় যত নোংরাগুলো রয়েছে, সমস্ত কিছু কিন্তু ভিজে যাবে আর নরম হয়ে যাবে। 10 মিনিট পরে এসে যখন হালকা হাতে আর একটু মাসাজ করব, তখন দেখবে সমস্ত নোংরা উঠে আসছে। মুখের ভিতরে যত কালো হয়েছিল নোংরাগুলো সমস্ত দেখবে এই ফেস প্যাকটা একদম কালো হয়ে যাবে। সমস্ত নোংরা কিন্তু মুখের থেকে উঠে আসবে। একদম হালকা হাতে ডলবে, বেশি জোরে জোরে কিন্তু মাসাজ করবে না। দিয়ে মুখটা ধুয়ে ফেলবে। ধুয়ে ফেলার পর ওই ক্রিমটা যেটা প্রথমে দেখালাম সেটা মুখে মেখে ঘুমিয়ে পড়বে রাতের বেলায়। সকালবেলায় দেখবে মুখটা কত ফর্সা আর উজ্জ্বল হয়ে গেছে। বন্ধুরা এই যে মাসাজ করে নিলাম, এরকম করে কিন্তু আমি 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট পরে নর্মাল জল দিয়ে আমি মুখটা ধুয়ে ফেলবো। তবে আজকে ফেস প্যাকটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে।